এই যে সেই গরু আপনাদের কাঙ্ক্ষিত সেই যে গরুটা সম্পর্কে এতক্ষণ বললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা গরু দেখতে, অর্থাৎ কুরবানির গরু কিনতে। আমার ছোট দাদা এখন বর্তমানে সে শেরপুরে থাকে, তো উনি গরু কিনবে। আমরা তো আগেই গরু কিনছি, সেটা তো আপনাদের দেখিয়েছি। তো উনি গরু কিনবে, যার কারণে আজকে আমার ওই বাড়ির কাছে একটা গরু আছে, তো সেটা আপনাদের দেখাবো দাম কত এবং কত বড় গরু সেটা একটু দেখাবো। আমার ছোটো ভাই আসছে আমাকে নেওয়ার জন্য, যে গাড়ি নিয়ে আসছে, তাল খাচ্ছে। ঘাড়ের উপরে মিঠু এখন কেমন করে। মিঠু তুমি তাল খাবে? তাল খাবে? আচ্ছা, এই গুড বয়। আচ্ছা, এই তাল খাবে মিঠু, তাল খাবো। আমাদের সেই কাঙ্ক্ষিত গরুর ফার্মে গরুটা দেখার জন্য আসলাম। দেখি আমার চাচার গরু কেমন। বকন এই যে এটা, এই যে সেই গরু আপনাদের কাঙ্ক্ষিত সেই যে গরুটা সম্পর্কে এতক্ষণ বললাম। এই হচ্ছে সেই গরু, মাশাআল্লাহ। এই যে চাচা, এর কোন থুছিলে বারা এই স্যারা গরু দেখো না এর আগে। আমি মুখ আসি না, তাই তো দেখতেছি গরু। এক 2 বছর নাকি সই। এটা কি জাত বারা? অরিজিনাল শাই না? অরিজিনাল শাই হলে কাণ্ড নামান থাকলে নি। আর আরে বেটা গরু যে আসিল জুল দেখলু নি, আর আগে জুল দেখলু নি, ওই যে ইয়ে দেখছো ওই যে থলতলি। হ্যাঁ ইয়া থলতলি বিল্লা মনে করো যে আসলে আরো ঝুলাই না, এই যে গরু এই যে অসুখে পড়ে যায়। হ্যাঁ, এটা কি হয়েছিল? রামপি হয়েছিল নাকি? ওটা জোর ছিল। ও, জ্বললে তো তাহলে কাম সারা বারে, জ্বললে তো মুশকিল। ওই যে একটু পরে আছে। এটা হামিদুল চাচা তাই না? হ্যাঁ, ওটা না, এটা উঠতেছে না তাই না কাকা? ওটে তো এক তো ওই জোড়া গরু, তাহলে তো এক এয়ারপোর্ট থাওয়া উচিত হয় নাকি? তোমার এয়ারপোর্ট থাওয়া তো উচিত হয় নাকি? এই যে 3-4 দিনে লেলে বাইরে দিছি, এই যে আমার বিল্লা তো তুলে আনছি, কোনো কিছু আসেন না, খালি মাটির গুলো আছে। 7.5 মণ আইডিয়া করছে না ওই রকমই 7 মণ 7.5 মণ ওজন হবো এটা আমরা গরুটো। ইয়া বেচে যে আমরা তুমি বাইরে ছেড়ে দাও, কিছু কোনো মুভি দাও, খালি একখান দিন আবার 2 মাস তো গরু খালি না, এই যে 15 দিন হলে গরু গরু যে বড় হয়েছে যে সেই হিসাবে দেখাই বোঝা যেতেছে স্বাস্থ্য আরো আসিল। আস্তে আসিল মানে ভাই যে টয়লেট এলে ঝোল দেখতে হবে না, এই যাবা আসলে যাবা, এই যে এরকম ওই নিচে দিয়ে আছে। এই যে গরুটা যেটা দেখতে পাচ্ছেন, এই গরুটা সাধারণত আসলে আমার চাচা দাম চাচ্ছে 2,40,000, তো আমরা 1,80,000 টাকা পর্যন্ত বলছে। এখন দেখা যাক কি হয়। বড় গরুর দাম আমার চাচার বাড়িতে এই যে গরু দেখার জন্য আমার গরু, এই যে গরুর এবারে গরুর পিঠের উপর না নিক মারা যাবো পারে। হ্যাঁ, বাড়ি থেকে গেলে ঘাস কেটে খেলেছে তো গরু না কেবলই করতে আছে, দেখি যাবো করতে 4 মণ হবো। আরে এখন 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 বিক্রি করলে পরে লাখ হবো না? ওই শরীর ইয়ে আছে, হ্যাঁ, ওই যে 1 জোলাল এরকম থাকি। এটা হচ্ছে আমাদের গরু, আমাদের কুরবানির আল্লাহর। মাশাআল্লাহ, আর ভয় খাইতে গো। আয় 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 আয়, আর খিদে নাই ভাই, চোরাতে বানাচ্ছে। আয় আয় আয়, তো ওই ওই কালো ওই কালো ওই
ডোরা কাটা সাদা ইয়া হয়, ওই যে খারাপ ওই কবিতরগুলো বাদ ভালোই করে। এই সারা একটা ঘিয়াশুনির পায়রি আছিল খোপাওয়ালা, ওই খোপাওয়ালা পায়রার সাথে ওই পায়রাটা ফেসে তুলে দিয়েছে, পায়রিটা ধরছে, দুটোই আক্রমণ করছিল। কিসে মানছে কিসের এর থেকে কুড়তে মান ধরছে, 5-7 পায়রিটা ধরছে। আমার আমার ওই ম্যাকপায়ের পায়রা ধরছে, আর হলো বিউটির পায়রা ধরছে। ওই যে থাকে কবিতর পালার লস তো দেখতেছি। বাস মানে যে গরু দেখলাম এখন, ওটা হচ্ছে আমার গরু। আর এই আমাদের পুরাতন বাড়ি, প্রচণ্ড গরম। না চলো চলে যাবো বাড়িতে। এই পর্যন্তই চলে আসলাম ওই বাড়ির থেকে, আমি আবার আমার বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা দয়া করে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।